নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার সুমিস ওয়ার্ল্ডে স্বাগত। আজ আমি আপনাদের সাথে বলবো 10 মিনিটে কি করে সাবুর খিচুড়ি তৈরি করা যায়, তাও সামান্য কিছু উপকরণ দিয়ে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক রেসিপিটা। আজ আমি রান্নাটা সর্ষের তেলে করব না, করব ঘিয়ে। লাগছে আলু কুচি, গাজর কুচি, টমেটো, সাবু, আদা আর চিনেবাদাম। অন্যদিকে আমি মুগ ডালটাকে ভাজতে দিয়েছি। ভেজে আমি মুগ ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেব। তারপরে কড়াইয়ে সামান্য ঘি দিয়ে তাতে চিনেবাদামটা ভেজে তুলে রাখবো। চিনেবাদামটা দেখুন হয়ে গেছে। এরপরে কড়াইয়ে সামান্য ঘি দিয়ে তাতে গোটা জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। এরপর ফোড়নের সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব এবং তারপরে আমরা দিয়ে দেব আমাদের সেই কেটে রাখা গাজর আর আলুটা, দিয়ে আবারও ভাজতে থাকব। আর মাঝে মাঝে আমাদের ডালটাও দেখে নিতে হবে ডালটা কতটা সিদ্ধ হয়ে এসছে। এরপর আমরা এইটা দেওয়ার জন্য একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য আমাদের একটা বাটিতে নিয়ে নিতে হবে আদা কুচি, জিরের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর একটু নুন দিয়ে আমরা এই মশলার ব্যাটারটা তৈরি করে নেব। এরপর আমাদের এই তৈরি করা মশলাটা দিয়ে দিতে হবে সেই আলু আর গাজরের মধ্যে। আর এদিকে দেখুন ডালের এই যে ফেনাগুলো, এগুলো আমাদের তুলে তুলে একটু ফেলে নিতে হবে। আর এরপর আমরা দিয়ে দিই সেই তৈরি করে রাখা পেস্টটা, আর একটু ভেজে নিচ্ছি। এবার আমরা পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। পেস্টটা দেওয়ার পর আমরা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। আর টমেটো কুচিটা দিয়ে দিই। টমেটোর মধ্যে সামান্য নুন দেবেন, তাহলে না টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। অন্যদিকে ডালটা একবার চেক করে নিই। দেখুন ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর এদিকে মশলা থেকেও তেল ছেড়ে এসছে। দেখুন আবারও ফেনাগুলো হয়ে এসছে বলে আমরা ফেনাগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি। আর এরপর আমরা একটু একটু করে ডাল নিয়ে ওই কষানো মশলার উপরে দিয়ে দেব। দেখুন আমি এবার পুরো ডালটাই ঢেলে দেব। তার আগে আমি সামান্য ডাল দিয়ে কষিয়ে নেওয়ার পরে সাবুটাকে আগে দিয়ে দেব। অল্প অল্প করে সাবুটা মিশিয়ে নিই, কারণ সাবুটা ধোয়া আছে আর ছোটো দানার সাবু নিয়েছি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সাবুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা সিদ্ধ ডালটা
জল সমেতই ওই কড়াইতে দিয়ে দেবো, দিয়ে আবারও মিশিয়ে নেব। খানিকক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আরও খানিকটা জল দিয়ে দেবো, কারণ সাবু কিন্তু জল টেনে নেবে। আবার বেশি দেবো না, যাতে ঝোল ঝোল না হয়, আমি একটু শুকনো শুকনো করতে চাইছি। দেখো চিনে বাদামগুলো দিয়ে দিই, আর আমি আর একটু জল মিশিয়ে দেবো। একবার বানিয়ে খেয়ে দেখবেন, এই খিচুড়িটা খুব সুন্দর খেতে হয়। পোলাওয়ের মতো বলবো না কি, খুব ভালোই খেতে হবে, আপনারা একবার খেয়ে দেখবেন। এবার আর একটু জল মিশিয়ে দিই আমি সামান্য। আমার মনে হয়েছিল একটু নুনটা কম হয়েছে, তাই খানিকটা নুন আর একটু অ্যাড করলাম। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর উপোসের দিনে খাওয়ার জন্য তো একদম পারফেক্ট রান্না। খেতেও বেশ ভালো লাগে, আর রান্নাটা করাও খুব সহজ। আর আমি শুধু গাজর আর আলু দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে আরও নানান রকম সবজি দিতে পারেন। শীতকালের ফুলকপি দিতে পারেন, বিনস দিতে পারেন, আপনার যেটা মন চায়। দেখুন গ্যাসের ফ্লেমটা একদম কম আছে। তো চলুন একটু ঢাকা দিয়ে দিই। 2-3 মিনিট পর দেখুন এরকম ফুটছে। আমি বেশি মানে এইরকমই রাখবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একদম ঝুরঝুরে হয়ে যাবে। দেখে নিন রান্নাটা কেমন হয়েছে। আর নামানোর আগে আর একটা কথা, সামান্য ঘি দেবেন, তাহলে ঘিয়ের গন্ধটা খুব ভালো আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর যেহেতু নিরামিষ রান্না, আমি রান্নাটা পুরোটাই ঘিতেই করেছি। চলুন এবার খাবারটা সাজিয়ে নেওয়া যাক। আপনারা এই রান্নাটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি রান্নাটা করেন আর যদি আপনাদের ভালো লাগে, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।